উপদেষ্টা মাহফুজ স্বজনপ্রীতি বা এলাকা প্রীতির জেরে 24-এর বিপ্লবের মাস্টার মাইন্ড বনে গেছেন। And he is known as to be the brain behind the whole revolution. সে নাকি 24-এর আন্দোলনে কোনো ভূমিকাই পালন করেননি। এই যে ছাত্রনেতা বিনিয়ামিনের বক্তব্য শোনেন। ভুয়া ভণ্ড মাস্টার মাইন্ডদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে রাষ্ট্রের ঐক্য সংহতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা তৈরি করার উপকরণ রাখার কোনো মানে হয় না। সে ছিল তামিরুল মিল্লাত আলিয়া মাদ্রাসার ছাত্র, একেবারে হুবহু সালমান রুশদির মতো। সালমান রুশদির তৎকালীন আমলে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত পীর সাহেবের গুণধর সন্তান ছিল। সে তৎকালীন আমলে মাদ্রাসায় পড়ালেখাও করেছে, ফাজিল পাশও করেছে। তারপরেও স্যারানিক ভার্সেস নামক একটা বই লিখে বিশ্বজুড়ে নিন্দিত নাস্তিক বনে গেছে। মাহফুজের মতো চেতনাধারী কতিপয় নেতার বক্তব্য শোনেন। দেশবাসী উন্মুখ হয়ে আছে তাদের থেকে স্পষ্ট বক্তব্য পাওয়ার জন্য, অমীমাংসিত যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে স্পষ্ট করার জন্য, কিন্তু আমরা এই পর্যন্ত পাইনি। সে 71 সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, আপনাকে এই স্বাধীনতাকে মান্য করে এবং আপনার অতীতের বিষয়টা যে আপনি স্বাধীনতা চান না সেটাকে ভুল হিসেবে স্বীকার করেই জাতির কাছে স্পষ্ট অবস্থান তৈরি করে তারপর আপনার রাজনীতি করা উচিত। মুক্তিযুদ্ধের সময় যাদের বিতর্কিত অবস্থান ছিল কিংবা যাদের সহযোগী ভূমিকা ছিল যারা গণহত্যায়, তাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এরা কেউই 24-এর চেতনা বোঝে না। এরা কোটা সংস্কারের প্রজ্ঞাপন দেওয়ার সাথে সাথে আন্দোলন থেকে পিছু হটেছিল। আপনারা জানেন ডিবি হেফাজতে এই নাহিদ আন্দোলনের স্থগিতের ঘোষণা দিয়েছিল। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এরা কেউই 24-এর সেই বিপ্লবী মিছিল, বিপ্লবী স্লোগান তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই মিছিলে এরা কেউ ছিল না। এদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাবেন না। এরা এখন দল গঠন করেছে এনসিপি, ঘাদানিকের হাজব্যান্ড আপনার মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চাচা। এদের নাম পড়িয়েছে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি থেকে সরে এসে ন্যাশনাল চিলড্রেন পার্টি। এরা বলে এনসিপি, অনেকে বলে এই পার্টি ক্রিমিনাল পার্টি। আমি এটা বলতে চাই, এটা হলো ন্যাশনাল চিলড্রেন পার্টি, দেশি সুদের একটা দল। এদের রাজার দল হওয়ারও যোগ্যতা এদের নাই। এবং এরা যখন ইউনূস সাহেবের পুলিশ তাদের বা মিলিটারি সরে যাবে, ওরা গ্রামের বাড়িতে যাইতে পারবে না মাকে দেখার জন্য। আমি বললাম আপনি লিখে রাখেন ইতিহাস, এটি এরা কেউ না বাংলাদেশে। এবং এরা ইলেকশন করলে একটা মেম্বার যা ভোট পায় ইউনিয়ন পরিষদে, সেই মেম্বারের ভোট কেউ পাবে। কেন বলেছে জানেন? এদের পাগলামিতে বলতে বাধ্য হয়েছে। 24-এর চেতনা নিয়ে পাগলামি করেছে। 24-এর চেতনা শুরুই হয়েছে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে। আপনারা জানেন 2018 সালে এই খুনি হাসিনা প্রতারণা করে সকল কোটা বাতিলের ঘোষণা দিয়েছিল। 2024 সালে হাইকোর্ট সেই মুক্তিযোদ্ধা কোটা বহালের একটা আদেশ দিয়েছিল। সেই আদেশের বিরুদ্ধে আমাদের আন্দোলন 24-এর বিপ্লব শুরু হয়েছিল। মানে 24-এর বিপ্লব শুরু হয়েছিল মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে। সেই বিপ্লবটা বিকশিত হয়েছিল ওই স্লোগানের মাধ্যমে, ওই মিছিলের মাধ্যমে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই মিছিলে শহীদ আবু সাঈদ ছিল না, তাই সে পরদিন তার প্রাণটাই রাখলো না, সরাসরি বুক উঁচিয়ে প্রাণটা এই বিপ্লবের জন্য দিল বিলিয়ে। এই এনসিপির এই শিশুরা যদি এই 24-এর বিপ্লব শক্তভাবে ধারণ করে, তাহলে এই তথাকথিত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চাচার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটা হয়ে যাবে ভুয়া বলে, তার ভাতা বন্ধ হয়ে, মুক্তিযোদ্ধা ভাতা যাবে বন্ধ হয়ে, তার সন্তানদের কোটা যাবে বাতিল হয়ে, তার সন্তানরা যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে হতে পারে সেটাও খোয়া। তাই এই ফজলু চাচারা তারা চায় এরা যেন 24-এর চেতনা থেকে সরে যায়। এজন্য এরা ক্রিমিনাল বা চিলড্রেন পার্টি নাম পড়ায়। আসলে আমরাই ভুলে রয়েছি। এদের মতো আনারি শিশুদের উপদেষ্টা বানিয়েছি। এরা 24-এর চেতনা কিছুই বোঝে না। তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, এই
স্লোগান কি সরাসরি ৭১-এর বিরুদ্ধে না? আপনার কি এতটুকু মাথায় ঢোকে না? ঢুকবে না, কারণ আপনি তো আন্দোলনেই ছিলেন না। আমি বলছি উপদেষ্টা মাহফুজ এবং অন্যান্য শিশু ভাইরা, তোমাদেরকে ওই স্লোগান জপতে হবে প্রতিদিন কমপক্ষে ১০০ বার করে। তোমরা যতই ওই স্লোগান জপবা ততই ৭১-কে বুঝবা। ৭১-এর চেতনা যদি বুঝতে চাও তোমাদেরকে ওই স্লোগান জপাটা চালিয়ে দাও। তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এটা সরাসরি ৭১-এর বিরুদ্ধে। ৭১ সালে ওই কাদের সিদ্দিকী বীরুত্তম খেতাবদারি আর হচ্ছে আওয়ামী খুনিরা, এরাই ছিল বড় রাজাকার। আলবদর বা আসাম, যত সব কুলাঙ্গার। তোমরা আওয়ামী লীগের সময়ের এই প্রকাশিত যে রাজাকার তালিকা আছে না, সেটা পড়ে দেখো, সঠিক ইতিহাস জানবা। যত সব খুনি সন্ত্রাসী ৩ ডিসেম্বর ১৯৭১ থেকে ১৫ই মার্চ ১৯৭২, এই ৪ মাসের বেশি সময় ভারতীয় বাহিনীর পাশাপাশি যত সব চিহ্নিত খুনি সন্ত্রাসী সবই ছিল আওয়ামী লীগার অথবা তথাকথিত মুক্তিযোদ্ধা সনদধারী। ভালো করে দেখো, ৩০শে ডিসেম্বর ১৯৭২ লেখক জহির রায়হান এবং তার ভাই শহীদুল্লাহ কায়সার, তাদেরকে হত্যা করেছে এই ভারতীয় বাহিনীর পাশাপাশি ওই আওয়ামী লীগার। অতএব কথা না বাড়িয়ে উপদেষ্টা শিশু মাহফুজ, তোমরাই ২৪-এর চেতনাকে কলঙ্কিত করেছ। তুমি উপদেষ্টা হয়ে আছো, তোমার সাথে আরও যারা উপদেষ্টা ছিল, তোমাদের চোখের সামনে ২০২৫ সালে কিভাবে মুক্তিযোদ্ধা কোটায় ৪০ পেয়ে মেডিকেলের চান্স পেল। আমাদের তীব্র আন্দোলনে তোমরা দেখালে যে তাদেরকে নাকি বাতিল করা হলো। আদৌ কি তাই? কেন তোমাদের সামনে মুক্তিযোদ্ধা কোটা ওরা সুপারিশপ্রাপ্ত হলো? তোমাদের চোখের সামনে, সবার সামনে ২০২৫ সালে ৮৪% মুক্তিযোদ্ধা কোটাভোগী ৬৫৩১ জন প্রাইমারি টিচার কিভাবে নিয়োগ পেল? আরে তুমি কিভাবে ২৪-এর বিপ্লব ধারণ করো? ২৪-এর বিপ্লব তো মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে শুরু হয়েছিল। তোমার চোখের সামনে তো মুক্তিযোদ্ধা কোটাভোগী প্রাইমারি টিচার নিয়োগ পেল। তুমি কি করলা? তুমি যে ২৪-এর বিপ্লবের সাথে গাদ্দারি করলা, তোমার এই গাদ্দারি শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং প্রত্যেকের আত্মার সাথে গাদ্দারি।